নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের জানাই স্বাগত। আজকে আরও চলে এসেছি একটি নতুন রেসিপি সাথে নিয়ে। তার জন্য নিয়েছি আমি 200 গ্রাম মতো পনিরগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। এরপর এর সাথে কিছু সবজি অ্যাড করব। নিয়েছি হাফ গাজর, যেহেতু গাজরটা অনেকটাই বড় ছিল তাই আমি অর্ধেকটা নিয়েছি। এরপর এগুলো স্লাইস করে কেটে নেব। গাজর কাটা হয়ে গেলে এগুলো একদিকে সরিয়ে রাখবো। নিয়েছি একটা ক্যাপসিকামগুলো এরকম কিউবের মতো কেটে নেব। তারপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো এরকম 4 ফালি করে কেটে নেব, ঠিক যেমনটা আমরা চিলি চিকেনের ক্ষেত্রে ব্যবহার করি। ব্যাস, সমস্ত সবজি কাটা কমপ্লিট। এবার কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে পনিরগুলোকে ভেজে তুলে নেব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু ঘি ব্যবহার করলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। পনিরগুলো তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা গাজর, কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর সবশেষে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে রাখব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি কিছুটা পেঁয়াজ আগে থেকে সরিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন, কয়েক টুকরো আদা, কিশমিশ এবং কাজু, সেগুলো হালকা ফ্রাই করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে আমি সেই পেস্টটা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি অল্প একটুখানি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজি এবং পনিরগুলো। গ্যাসের ফ্লেম কম করে আমি মশলার সাথে সবজি এবং পনিরগুলো কষিয়ে নেব। কষানো কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেব কিছুটা জল। কিছুক্ষণ পর যখন এই অবস্থায় আসবে, অল্প একটুখানি গ্রেভি থাকবে, ব্যাস এই পর্যায়ে এলেই আমার রান্না কমপ্লিট। এবার রুটি, লুচি বা পরোটার সাথে সার্ভ করতে পারি।